الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا شافعنا ধন্যর মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা সহিহ নাসাঈর হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পেশ করে 70 রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ নবীজি খুশি হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, হায়রে দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, সবাই দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হায়রে দিন তাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, সবাই সবাই দিন তাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, নীল দরিয়া পার হইল, নীল দরিয়া পার হইল, নবী মুসা কালিমুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, গভীর রাত্রিতে তাহাজ্জুদ মুহূর্তে জান্নাতের বাগানে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে সবাই জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ও শীতল মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম আখির নবী হায়াতুন নবী, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন? সব কিছু সৃষ্টি করেছেন আমাদের নবীজির ওসিলায়। সেই নবীকে বাদ দিয়া যদি আমরা ইবাদত বন্দী করি, সেই ইবাদত বন্দী আল্লাহর দরবারে কি কাজে আসবে? গোড়া কেটে যে রকম গাছের মাথা বেঁচে রাখা যায় না,
নবীকে বাদ দিয়া ইবাদত বন্দী করলেও সেই ইবাদত বন্দী কোনো কাজে আসে। আমার নবীর উসিলায় জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه فأوحى الله إلى عيسى آمن بمحمد وأمر أمتك أن يؤمنوا به। বাংলাদেশে একটা কিতাব আছে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ, যার নাম নূরে মুজাসসাম। এই কিতাবের 262 পৃষ্ঠার মধ্যে হাদিস কেন এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রাসূলুল্লাহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও আমার পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনি নয়, ওয়ামুরু উম্মাতিকা আইয়ুমিনু বিহি, আপনি আপনার উম্মতদেরকে আদেশ দিয়ে দিন তারাও যেন আখির নবী আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে। ফালাউলা মুহাম্মাদুম মা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ বলেন, আমার পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আমি যদি আমার বন্ধু আমার হাবিব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। এই সব কিছু আমি তৈরি করেছি শুধুমাত্র আমার হাবিবের ওসিলা। আমার হাবিবের মান কেন এত বেশি হলো? ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই বাদারাতু, আমি যখন আমার আরশটা সৃষ্টি করে পানির উপর রেখেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশটা সৃষ্টি করে পানির মধ্যে রেখেছিল, ওই আরশ দুলতেছিল। আপনার এলাকায় নৌকা যেরকম পানিতে ঢেউ খেলে দোলে, ঘোড়া যেরকম দোলে, আল্লাহর আরশটা সেরকম দুলতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাতাবতু, আল্লাহ বলেন ফাকাতাবতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আল্লাহ বলেন, আমি তখন আমার আরশের উপরে এই কালিমাটা লিখে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আরশ থেমে গেল। ওই নবীকে বাদ দেয়া ইবাদত বন্দী করে মুসলমান, ওই নবী সম্পর্কে উল্টা পাল্টা কথা বলো, যতই আমল করো, যতই ইবাদত করো না কেন, নবীকে বাদ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবে না। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো আল্লাহর বন্ধু, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, ইসলামের পরিপূর্ণ বিধানগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে, এই মানুষটি কি আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আল্লাহর হাবিব বলেন, না না আয়েশা, না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজি সুপারিশ না করব, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। সেই নবীজিকে বাদ দিয়ে যাও রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল
কত সুন্দর তোমাকে চলাফেরার জন্য একটা জমিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক। বিছানার মতো একটা জমিন আমাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। কত সুন্দর আমরা চলি। আমরা কি কখনো জানি এই জমিনটা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? আমরা কি জানি? শুধু আমরা চলাফেরা করি, কিন্তু জানি না জমিন আল্লাহ কেমন করে সৃষ্টি করলাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পূর্বে বিশাল বড় একটা পাথর সৃষ্টি করলেন, যেই পাথরের দূরত্ব 1000 বছরের রাস্তার সমান। এত বড় দূরত্বের পাথর, আর এইদিকে 500 বছরের রাস্তার সমান, চতুর্দিকে 1000 বছরের রাস্তার সমান, আর এইদিকে চওড়ায় হলো 500 বছরের রাস্তার সমান। এত বড় বিশাল একটা পাথর আল্লাহ তৈরি করে পানির উপরে রেখে দিলেন, পানিতে ভাসতেছে। আমার আল্লাহর জালালিয়াতের কামালিয়াতের দৃষ্টি ওই পাথরের দিকে নিক্ষেপ করলেন। যেই জালালিয়াতের দৃষ্টি পাথরের দিকে নিক্ষেপ করলেন, অমনি পাথরটা ফেটে চৌচির হয়ে গেল, পাথরটা গলে গেল। চুন ভিজালে যেই রকম বাষ্প হয়, ঠিক সেই রকম রে মুসলমান, ওই পাথরটা ফেটে যায়, ওই পাথর থেকে বাষ্প বের হয়ে ওই বাষ্প থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের নাম রাকিউন। কি বললাম রে বাবা? প্রথম আসমানের নাম হলেন রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটি সবুজ জবরদস্ত পাথর দ্বারা তৈরি করেছে। দ্বিতীয় আসমানের নাম আরকানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে সাদা রূপা দ্বারা তৈরি করেছে। তৃতীয় আসমানের নাম কাইদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৃতীয় আসমানটি হলুদ রঙের স্বর্ণ দ্বারা তৈরি করেছে। চতুর্থ আসমানের নাম মাউন। এই আসমানটি আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা ছোট ছোট মুক্তা দ্বারা তৈরি করেছে। পঞ্চম আসমানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটা লাল রঙের সোনা দ্বারা তৈরি করেছে। ষষ্ঠ আসমানের নাম ওয়াবকাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষষ্ঠ আসমানটাকে হলুদ রঙের মুনি মুক্তা দ্বারা তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানের নাম, সপ্তম আসমানের নাম আরবাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপ্তম নাম্বার আসমানটাকে নূর আর নূর দ্বারা তৈরি করেছে। আমার নবীজি এই যে শবে মেরাজ আসতেছে, রজব মাসের 27 তারিখে আল্লাহ সুবহানাহু সাদেকের সময়ে আল্লাহর হাবিব আখির নবী রহমাতুল লিল আলামিন 7টি আসমান ভেদ করিয়া আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দেহের ভিতরে 7টা আসমান আছে রে প্রেমিকের দল। আপনি যদি ওই 7টি মঞ্জিল পার হতে পারেন, তাহলে আপনি দুনিয়ায় বসে আল্লাহকে দর্শন করতে পারবেন।
আপনার ভিতরে কয়টা মঞ্জিল আছে বাবা? 7টা আসমান ভেদ করে নবীজি যে এরকম আল্লাহকে দেখেছেন, আপনার ভিতরেও 7টা আসমান আছে। ওই 7টা আসমান যখন ভেদ করতে পারবেন, তখন আপনি দুনিয়াতে আল্লাহকে দর্শন করতে পারবেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহকে আমি দেখি না, ওই আল্লাহর ইবাদত করি না। সুবহানাল্লাহ বলেন। আমরা কয়দিন আল্লাহকে দেখছি? সারা জীবন হুজুর নামাজ পড়লো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেল, কিন্তু কোনদিন নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন হলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তো বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। আসসালাতু নূরুল মুমিনিন, নামাজ তো মুমিনের জন্য নূর, আলো। কিন্তু আমরা শুধু কাল থেকে নামাজ পড়তেছি, এতই নামাজ পড়ি হুজুর, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইলাম, কোনদিন তো আল্লাহর সাথে আমাদের মিরাজ হলো না। তাহলে নবীজির কথা ভুল না, আমাদের নামাজ ভুল। তাহলে আমাদের কি ভুল? আমাদের নামাজ ভুল। নামাজ পড়ো কিন্তু মিরাজ হলো না। তুমি কেমন নামাজি? কিয়ামতের দিন একজন বান্দা নামাজের সওয়াব লইয়া, দেখেন নামাজের সওয়াব লইয়া আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কেউ গুরু? বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় নামাজ আদায় করেছিলাম, ওই নামাজের সওয়াব লইয়া হাসরের ময়দানে আপনার কাছে এসেছি। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা যাও, এই বান্দার কাছ থেকে ওই নামাজের সওয়াবের পুটলাটা নিয়ে নাও আর তার মুখের উপর ছুঁড়ে মেরে দাও। আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ কত কষ্ট করে আমি নামাজ আদায় করছি, দেখছেন এই নামাজ আমার মুখে ছুঁড়ে মারবেন কেন? আল্লাহ কি করেছে আমি? আল্লাহ বলবে এ বান্দা তুমি নামাজ আদায় করেছো ঠিকই, কিন্তু আমি আল্লাহকে দেখা সন্তুষ্টের জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, তুমি মানুষকে দেখানোর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য নামাজ আদায় করেছো। আল্লাযীনা হুম আল্লাহ কত সুন্দর করে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত মানুষদের নামাজের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার পাঠ করবেন। তাফসীরে কবিরের মধ্যে এসেছে কোন মানুষ যদি কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার পাঠ করে, যে ব্যক্তি পড়লো আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই পড়লোওয়ালা ব্যক্তি যতটুকু সওয়াব পাইলো, এই আল্লাহু আকবার বলার সাথে সাথে এই ব্যক্তি ততটুকুই সওয়াব পেয়ে যাবে। বাবাজিরা আমার, আমাদের ভিতরে 7টা আসমান আছে। কোন জায়গায় 7টা আসমান আছে? কারা কারা শুনবেন? দু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? 7টা আসমান কোথায় আছে বলবো? বাবাজিরা আমার, এই জমিন কোথায়? এই জমিনটা কেমন করে আল্লাহ তৈরি করলেন?
আসল বলতেছিলাম 7টা আসমান আল্লাহ বাষ্প দিয়ে তৈরি করলেন। ওই যে জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জালালিয়াতের দৃষ্টি ওই পাথরের উপর নিক্ষেপ করেছিলেন, ওই জায়গা থেকে বুদবুদ করে ফুটে উঠতেছে। পাথর ভিজালে, চুন ভিজাইলে যেরকম বাষ্প হয়ে বুদবুদ করে ফুটে উঠে, আমার আল্লাহ ওই বুদবুদ নামক ভুটিটাকে স্থির করিয়া ওই জায়গায় খানায় কাবা তৈরি করলেন। ইন্না আউওয়ালান নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে বাক্কা তৈরি করেছিলেন। হে মুসলমান, বাক্কা বলা হয় সমুদ্রের ফেনাকে। কাকে বাবা? সমুদ্রের ফেনাকে আরবিতে বাক্কা বলা হয়। আল্লাহ পাক এই জমিন ওই সমুদ্রের ফেনাকে স্থির করিয়া ওইখানে খাবার কানায় কাবা তৈরি করলেন। তারপরে গোটা এরিয়াটাকে আল্লাহ এই জমিন রূপে পরিণত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর বন্ধু, বুঝলাম গো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক এইভাবে জমিন সৃষ্টি করলেন, এত বড় বিশাল জমিন। আমার জানার পর সব নবীজি এই জমিনের নিচে কি আছে, এই জমিনটা কার উপর দাঁড়িয়ে আছে? থাকা তো লাগবে এক জায়গায়। আল্লাহর হাবিব আখের নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও গো আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাহলে শুনে নাও, এই বিশাল বড় দুনিয়া, এই বিশাল বড় জমিন একটা গাভীর সিংহের উপরে আছে। সুবহানাল্লাহ, ধীরে বলেন। কার উপরে আছে? গাভীর সিংহের উপরে। আপনাদের জেলার নাম কি? গাইবান্ধা। গায় আর গাভী একই। গাভী হলো কিতাবের ভাষা আর গায় হলো আঞ্চলিক ভাষা। কথা বলেন ঠিক কিনা? তাহলে গায় আছে বান্দা, সেই গায়ের মাথার উপরে সিং, সিংহের উপর আছে দুনিয়া। বাবাজিরা আমার, এখন এই গাভীটির নাম কি শুনবেন তো আপনারা? এই গাভীর নাম কি? এই বিশাল বড় দুনিয়া, এই দুনিয়া একটা গাভীর সিংহের উপরে আছে। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো আল্লাহর বন্ধু, আমার জানার বড় শখ নবীজি, এত বড় বিশাল দুনিয়া একটা গাভীর সিংহের উপরে, ওই গাভী কার উপরে দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই বিশাল বড় দুনিয়া গাভীর সিংহের উপরে, আর ওই গাভী আছে মাছের পিঠের উপরে। কার উপরে বাবা? মাছের পিঠের উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো আল্লাহর বন্ধু, আমার জানার বড় শখ গো নবীজি, এই বিশাল বড় মাছ কার উপর দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার চাচাতো ভাই, এই বিশাল বড় মাছ সাগরের মধ্যে ভেসে আছে। মুসলমান, আজকে
করি, কত আমরা আল্লাহর হুকুম অমান্য করি। আর ওই গাভী যদি আল্লাহর হুকুম অমান্য করে, যদি বলে আল্লাহ আপনার হুকুম আর মানব না, আমি আর মাথা স্থির রাখবো না, আমি মাথাটা একটু নাড়া দিলাম, যদি গাভী মাথাটা একটু নাড়া দেয়, দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কত কুদরতওয়ালা, আমার আল্লাহ যেমন জব্বার, যেমন কাহার, যেমন রহমান, যেমন রহিম, আমার আল্লাহ কত কুদরতওয়ালা। গাভী যেন আল্লাহর হুকুমের অবাধ্য না হতে পারে, এই জন্য আমার আল্লাহ পাক বিশাল বড় একটা মশা তৈরি করেছেন। কি তৈরি করেছেন? মশা। মশা তৈরি করে গাভীর নাক বরাবর বসিয়ে দিয়েছেন। এখন গাভী এক দৃষ্টিতে মশার দিকে তাকিয়ে আছে, যদি নড়ি মশা তো নাকে কামড় মারবে, এই ভয়ে গাভী আর নড়ে না। গাভী শুধু স্থির হয়ে থাকে, হাইরে নড়া যাবে না, নড়লেই মশা কামড় মারবে। আল্লাহর সৃষ্টির কত কুদরত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও গো আল্লাহর বন্ধু, আমার জানার বড় শখ গো নবীজি, এই বিশাল বড় দুনিয়া গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরে ভেসে। আল্লাহ আমি জানতে চাই গো নবীজি, ওই সাগরের নিচে কি আছে? সাগর কোথায় আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওই বিশাল সাগর একটা পাহাড়ের মাথার উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, মানুষ যেন অস্বীকার করতে না পারে, মানুষ যেন এই বিধানটি যেন অস্বীকার করতে না পারে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়টির নাম হলো কফ পাহাড়। কি বললাম বাবা? কফ নামক পাহাড়। এই কহে কাফ সূরা কফ নামে একটা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে 26 পারার ভিতরে। এই কফ নামক পাহাড়ের মাথার উপরে হলো সাগর, সাগরের উপরে মাছ, মাছের পিঠের উপরে গাভী, আর গাভীর সিংহের উপরে আছে কি? গাভীর সিংহের উপরে কি আছে? গাভীর সিংহের উপরে আছে এই পৃথিবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর বন্ধু, আমি জানতে চাই গো নবীজি, ওই পাহাড় কোথায় আছে? আপনারা জানতে চান তো? শুরু যখন করছি শেষ করব, দেখে ছাড়ব কি আছে নিচে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর বন্ধু, আমি জানতে চাই ওই পাহাড়টা কোথায় আছে? এত বড় একটা বিশাল পাহাড়, ওই পাহাড় কোথায় আছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওই বিশাল বড় পাহাড় একটা ফেরেশতা কাঁধে করে নিয়ে আসে। বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর বন্ধু, আখেরি নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জানতে চাই গো নবীজি, এই বিশাল বড় ফেরেশতা কার উপরে আছে? বিশাল বড় একটি ফেরেশতা,
এই যে ফেরেশতার কাঁধের উপরে কয়েক কাঠ নামক পাহাড়, পাহাড়ের মাথার উপরে সাগর, সাগরের উপরে মাছ, মাছের পিঠের উপরে গাভী, আর গাভীর সিংহের উপরে বিশাল পৃথিবী। ওগো আল্লাহর বন্ধু, আমি দেখতে চাই গো নবীজি ওই বিশাল বড় ফেরেশতা কোথায় আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি আর বলবো না গো, আমি আর বলবো না, তুমি নিজেই দেখে নাও ওই ফেরেশতা কোথায় দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর হাবিব নিজের চাদরটা মেলায় ধরলেন, বললেন, আমার চাচাতো ভাই আপনি আমার বগলের নিচে মাথা দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বগলের নিচে মাথা দিলেন। আল্লাহর হাবিব চাদর দিয়ে ঢেকে নিলেন, নিয়ে বললেন, আমার চাচাতো ভাই আপনি চক্ষুটা বন্ধ করুন। চক্ষু বন্ধ করে দিলের চক্ষুটা দেওয়ার নিচের দিকে তাকায় দেখুন কি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ হাবিব বলেন হাদিসে কুদসি, তোমরা মুমিন আল্লাহওয়ালা ব্যক্তিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা যারা আল্লাহর ওলি হয় এরা এই মুসলমান, এরা দুনিয়ার এই দেহের চক্ষু দিয়ে দেখে না, এরা আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। আল্লাহওয়ালারা আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। এই জন্য রে বাবা, ওই নূর অর্জন করতে হইলে একজন কামেল হক্কানি পীরের দরবারে চলে যাও, তার কদমে নিজেকে পিষ্ট করে দাও। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া সাববিনে ইবতিদা কা ইন্তেহা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আউলিয়ায়ে কেরামের পদধূলি দ্বারা নিজের চক্ষুটাকে রঙিন করে নাও, তাহলে দৃষ্টি সীমার শেষ পর্যন্ত তুমি দেখতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবার চক্ষুটা বন্ধ করলেন, দিলের চক্ষু খুলে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। আমার আল্লাহর হাবিব বলল, আমার চাচাতো ভাই কি ব্যাপার, আপনি কি দেখলেন? চিৎকার দিয়ে উঠলেন কেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম এই বিশাল বড় দুনিয়া একটা গাভীর শিংয়ের উপরে, ওই গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরের উপরে ভেসে, সাগর আছে কফ নামক পাহাড়ের উপরে, ওই পাহাড় আছে ফেরেশতার কাঁধের উপরে, আর ওই ফেরেশতা দাঁড়িয়ে আছে আমি দেখলাম একটা সবুজ চাদরের উপরে। মুসলমানেরা বলেন তোরে বাবা, নবীজি রওজা শরীফের ছাদের কালার কি? বলেন তো বাবা, নবীজি রওজা শরীফের যে গম্বুজ আছে ওই গম্বুজের কালারটা কোন রঙের? সবুজ রঙের। কেন দুনিয়াতে আর কি কালার নাই? স্বর্ণের কালার মদিনায় কি স্বর্ণের অভাব? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বলা বলা বলেন যুবকরা বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। হ্যাঁ সাউন্ড, সব ভুলিব কিন্তু তোমায়। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
যখন ভুলিব কিন্তু তোমায় ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আল্লাহু আকবার সবাই ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আল্লাহু আকবার আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব ভুলতে পারি না যখন ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের ওই বাগান তোমায় নবী বলেছে খাকে সে পালার অধিকারী তোমায় করেছে আল্লাহু আকবার জান্নাতের ওই বাগান তোমায় নবী বলেছে খাকে সে পালার অধিকারী তোমায় করেছে আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না যখন ভুলিব কিন্তু তোমায় তোমার বুকে নূর নবীজির কদম পড়েছে জিবরিল আমিন বারবার তোমার বুকে এসেছে আল্লাহু আকবার তোমার বুকে নূর নবীজির কদম পড়েছে জিবরিল আমিন বারবার তোমার বুকে এসেছে অধম বলি কেমন করে যাব মদিনা আমরা বলি কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না যখন ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহু আকবার বাবাজিরা আমার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আল্লাহর বন্ধু আমি দেখতে পাইলাম নবীজি এই বিশাল বড় ফেরেশতার একটা সবুজ চাদরের উপরে দাঁড়িয়ে আছে বাবাজিরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও আল্লাহর বন্ধু আমি জানতে চাই গো নবীজি এই সবুজ চাদর কার উপরে আছে কথা বলেন ঠিক কিনা দেখতে যখন শুরু করছি গো নবীজি শেষ পর্যন্ত না দেখে নয় এই সবুজ চাদর কোথায় আছে আমি দেখতে চাই আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বললেন ও বাচ্চা তো ভাই
এবার আবার চলে আসেন আমার বগলের নিচে, আমার আস্তিনের নিচে চলে আসেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বগলের নিচে মাথা দিলেন। এবার আল্লাহর বন্ধু চাদর দিয়া বন্ধ করে দিলেন, ঢেকে দিলেন। বললেন আমার চাচাতো ভাই আপনি চক্ষু বন্ধ করুন, অন্তর চক্ষু দিয়া খুলে দেখুন নিচে কি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আখেরি নবীর উম্মতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, এই আখেরি নবীর উম্মতেরা চক্ষু বন্ধ করলে গোটা দুনিয়া হাতের তালুর মতো দেখতে পায়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম, আপনারা জানতে চান কি আছে সবুজ চাদরের নিচে, দেখবেন তো? আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই আল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে, তুই যখন শখ জান্নাতের দেখা, দেখো, যাও ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাম 600টা ডানা মেলে দিয়ে, কত বড় ফেরেশতা জানেন? এত বড়। দাকায়ে হাকায়েক নামক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিবরাইল আলাইহিস সালাম এত বড় বিশাল একটা ফেরেশতা, এই ফেরেশতার মাথার উপরে যদি সমুদ্রের সমস্ত সাগর, কত বড় জানলেন তো একটু আগে, ওই সমস্ত সাগরের পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় দেওয়া হয় তাহলে পানি বয়ে চিপ পর্যন্ত আসবে না। এত বড় একটা ফেরেশতা, 600টা তার পাখা, একটা পাখা দেয়া যদি এই জমিনটাকে একটা বাতাস করে, এই পুরা পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে। এত বড় বিশাল ফেরেশতা 600টা ডানা মেলে দিয়া জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, উড়ে উড়ে যাচ্ছে। যাইতে 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 হাঁপায়া গেলেন, তিনি এবার আরাম করতেছে আর আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন আমি জিবরাইল 600টা ডানা মেলে দিয়া জান্নাত দেখতেছি গো নবীজি, জান্নাতের শেষ এখনো পাইলাম না, এই জান্নাত আর কত দূর আছে? আল্লাহর হাবিব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেবল আমার জান্নাতের 3 ভাগের 1 ভাগ আসলে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ আসলে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, গো মালিক এত বড় বিশাল জান্নাত আপনি কার জন্য তৈরি করেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল এই বিশাল বড় জান্নাত আমি আমার হাবিবের উম্মতদের জন্য সৃষ্টি করেছি। আমার হাবিবের এক একজন উম্মতকে আমি আল্লাহ এই একটা করে জান্নাত দান করব। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা কি সম্ভব? আপনার হাবিবের উম্মতেরা যে এতটুকু মানুষ, 3.5 মানুষ, আমি জিবরাইল ফেরেশতাদের লিডার, আমি 650টা পাখা মেলে দিয়া আমি জান্নাতে ঘুরে ঘুরে দেখতেছি, আমি হাঁপায় গিয়েছি, জান্নাতের 3 ভাগের 1 ভাগ আসছি। আর আপনার হাবিবের উম্মতেরা যতটুকু মানুষ, এরা তো জীবনে জান্নাতের এই শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত এরা দেখতেই পারবে না। আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের উম্মতকে আমি ভালোবেসে সৃষ্টি করেছি, আমার হাবিবের উম্মতকে আমি অত্যাধিক ভালোবাসি, এই জন্য আমার হাবিবের উম্মতকে তোমার চাইতেও বেশি পাওয়ার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যাও, দুনিয়ায় যা পরীক্ষা করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, জান্নাত থাক, দেখা
আগে আখের নবীর উম্মতকে পরীক্ষা করা হবে, দেখি ওদের পাওয়ার বলে আমার চাইতেও বেশি। কেমন পাওয়ার আছে দেখি। জিবরাইল আলাইহিস সালাম একটা সাধারণ মানুষের রূপ ধারণ করিয়া দুনিয়ায় নেমে আসলেন। দুনিয়ায় নামেই দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম সামনে গেলেন, যা সালাম করলেন, তারপর মুসাফা করলেন। মুসাফা করে বলতেছে, ও ভাই আবু বকর, আমি একটু জানতে চাই ভাই আপনার কাছে এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? বাবা জিবরাইল সালাম কোথায় আছে বলেন তো? কোথায় আছে? সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আমি একটু খুঁজে দেখি। এবার চোখটা বন্ধ করলেন, চোখটা খুললেন, আবার চক্ষু বন্ধ করলেন, চোখ খুললেন, আবার চক্ষু বন্ধ করে হাতটা নাড়াতে বলতেছে, ভাই আপনিই তো বলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সালাম আশ্চর্য হয়ে গেল, এ জানলো কেমন করে আমি জিবরাইল? বলতেছে, ভাই আবু বকর আপনি কেমন করে জানলেন আমি জিবরাইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই জিবরাইল, আমি যখন প্রথমবার চক্ষু বন্ধ করলাম, আমি 7 তবক আসমান, আল্লাহ পাক যে 7টা আসমান তৈরি করেছেন, এই 7টা আসমান পুরো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জিবরাইল কোথাও না। আমি যখন দ্বিতীয়বার চক্ষু বন্ধ করলাম, তখন আমি এই 7 তবক জমিন তাহাটা ছাড়া পর্যন্ত পুরাটা আমি খুঁজে দেখলাম, জিবরাইল কোথাও না। তৃতীয়বার যখন আমি চক্ষুটা বন্ধ করলাম, তখন আমি এই গোটা দুনিয়া, এই বিশাল বড় পৃথিবী, এই পৃথিবী আমি তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে দেখি জিবরাইল কোথাও নাই। যখন দেখলাম 7 আসমানের উপরে জিবরাইল নাই, 7 তবক জমিনের নিচে জিবরাইল নাই, গোটা দুনিয়াতে মধ্যে জিবরাইল নাই, আমার বিশ্বাস হইল তাহলে আপনিই হবেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকতে বলে, রব্বুল আলামিন, আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল নবীজি ওই জান্নাতের মালিক একমাত্র আপনারা হাবিবের উম্মতেরা। তারা আমাদের পাওয়ার কত জানেন? 2 হুজুর বাবাদের আমার আসল মনে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেহুশ বলতেছে, আল্লাহর বন্ধু, আমি দেখতে চাই গো নবীজি ওই সবুজ চাদরটি কার উপরে আছে? মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আল্লাহর বন্ধু, আমি জানতে চাই গো নবীজি ওই সবুজ চাদর কার উপরে আছে? আল্লাহর হাবিব বলেন, আমার চাচাতো ভাই, আপনি আমার বগলের নিচে আসেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বগলের নিচে আসলেন, নবীজি চাদর দিয়ে ঢেকে দিলেন, বললেন চক্ষু বন্ধ করো, দিলের চক্ষু খুলে দিন, নিচের দিকে তাকায় দেখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর, সামান্য কিছুক্ষণ পর নিচের দিকে তাকায় দেখে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কি জিনিস দেখলেন? জমিনের নিচে কি আছে রে মুসলমান? এই বিশাল বড় পৃথিবী, এই পৃথিবী আছে গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরের উপরে, সাগর আছে কয়েক কাপ নামক পাহাড়ের মাথার উপরে, ওই কয়েক কাপ নামক পাহাড় আছে
ফেরেশতার কাঁধের উপরে, ওই ফেরেশতা আছে সবুজ চাদরের উপরে। এখন প্রশ্ন হইল সবুজ চাদরটা কার উপরে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেছে দেখে। এখন হুঁশ না ফিরলে তো বলা যাবে না কি দেখলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য বলিলেন বাবা নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করুন। এই অন্তর চক্ষু যখন খুলে যাবে তখন আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন। এখন দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহকে আমি দেখি না, ওই আল্লাহর ইবাদত করি না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, আর আল্লাহ বলতেছেন লান তারানি, তোমরা কখনোই আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন কেউ আমাকে দেখতে পারে না, আমি সকলকে দেখতে পারি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহকে আমি দেখি না, মানে আল্লাহ দেখে ইবাদত করি, আর আল্লাহ বলেন তোমরা আমাকে দেখতে পারবে না। লান তারানি, লান এসেছে তোমরা কখনোই আমাকে দেখতে পারবে না। এখন কার কথা ঠিক? বাবাজি ঈমান চলে যাবে। যদি বলেন আল্লাহর কথা ঠিক, তাহলে কি আলী রাদিয়াল্লাহু তাআলা মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। যদি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কথা ঠিক, তাহলে কি আল্লাহ মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। যেই দিকে হ্যাঁ বলেন না কেন, যেই দিকে না বলেন না কেন, কথা বললে এবার বাবা ভোট এই দিকে দিল ঈমান শেষ, ওই দিকে দিল ঈমান শেষ। যদি আলীর পক্ষে ভোট দেন ঈমান চলে যাবে, আল্লাহর পক্ষে ভোট দিলে ঈমান চলে যাবে। বাবা এই জন্য বুঝতে হবে, বুঝে শুনে জবাব দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি আমার জীবন দশায় 101 বার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখলো কেমন করে? আল্লাহ যে বললো দেখতে পারবে না, তাহলে দেখলো কেমন করে? এ মুসলমান, নবীর প্রেমিক, নবীর আশিক, মানব দেহের মধ্যে 6টা বাতি আছে রে বাবা, 10টা লতিফা আছে রে বাবা। হররু শের কবি আকনফ আব আতুশ খান বাত, এই 10টার মধ্যে 5টা হলো জীবাত্মার সাথে সম্পৃক্ত, আর 5টা হলো পরমাত্মার সাথে সম্পৃক্ত। মানুষের ভিতরের মধ্যে 2 প্রকারের আত্মা আছে। কয় প্রকার আত্মা বাবা? 2 প্রকারের আত্মা আছে। একটা হলো জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। মানুষের ভিতরে যে রূহ আছে, এই রূহের মধ্যে 4 প্রকারের রূহ আছে। কয় প্রকার বাবা বললাম? 4 প্রকারের রূহ আছে। মানুষ যখন ঘুমায় তখন মানুষের ভিতর থেকে কি বের হয়ে যায়? কি বের হয়ে যায়? রূহ বের হয়ে যায়। রূহ যদি বের হয় তাহলে মরবে। রূহ বের হলে মানুষ মরবে না? রূহ বের হলে তো মানুষ মরবে। এই রূহ 4 প্রকার, বুঝতে হবে। যখন আপনি ঘুম পারেন তখন কোন রূহটা বের হয়ে যায় আপনার ভেতর থেকে। আজকে এই জ্ঞানগুলো, এই শিক্ষা লাভ করতে গেলে যারা হক্কানি আল্লাহওয়ালা তাদের কাছে যান, তারা আপনাকে জানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষ আল্লাহকে চিনে তার কাছে যাও, যারা আল্লাহকে চিনে না তার কাছে যাইও। আপনাদের এই যে কি বাজার দেখলাম, রূপার বাজার। রূপার বাজার দিয়ে হাসিম বাজার, নাকি রূপার বাজার দিয়ে হাসিম বাজার দিয়ে গাইবান্ধা যাওয়া যায়। একটা মানুষ ছোট কাল থেকে পড়তেছে রূপার বাজার দিয়ে হাসিম বাজার দিয়ে গাইবান্ধা যাওয়া যায়, রূপার বাজার দিয়ে হাসিম বাজার দিয়ে গাইবান্ধা যাওয়া যায়। 70 বছর পর্যন্ত ওখানে ওটা পড়তেছে, কিন্তু জীবনে কোনোদিন যায়নি। আর একটা মানুষ জীবনে পড়েনি, ও সাইকেল নেই,
ওই সাইকেলে গাইবান্ধা যায়, ওখান থেকে বাজার করে নিয়ে আসে, ওই হাট বাজারে বিক্রি করে দেয়। এখন বলতে জীবনে কিন্তু পরে নেই। এখন গাইবান্ধা চিনার ক্ষেত্রে 70 বছর ধরে যে লোক পড়লো, ই বেশি চিনে না যে প্রতিদিন সাইকেল নিয়ে যায় ও বেশি চিনে? এখন 70 বছর পর যদি একে বলা হয় তুমি তো পড়লে সারা জীবন রূপার বাজার দিয়ে, হাসুর বাজার দিয়ে গাইবান্ধা যাও, যাও তুমি গাইবান্ধা যাও। এখন চিন্তা করলে তারা বইটা সাথে নেই, দেখি আচ্ছা কিতাব সাথে নিয়ে বই সাথে নিল, নিয়ে রূপার বাজার যায়, দেখে ওখানে 3 মাথা। কয় মাথা? এখন চিন্তা করতেছে কে আমি তো বই লেখা আছে রূপার বাজার দিয়ে, হাসির বাজার দিয়ে গাইবান্ধা যাচ্ছে, কিন্তু এটা তো মাথা হয়েছে 3টা। এখন রূপার বাজার হাসির বাজার যাবো কেমন করে? কোন রাস্তা দিয়ে যাবো? সারা জীবন যদি বই ওখানে বই দেখে তাহলে কই যেতে পারবে? হাসিম বাজার যাও, এখানে যাতে কাউকে জিজ্ঞাসা করা লাগবে যে বাবা এখান থেকে আমি তো বইয়ে পড়ছি যে হাসিম রূপার বাজার দিয়ে, হাসিম বাজার দিয়ে গাইবান্ধা যাওয়া যায়, আমি তো হাসিম বাজারে রূপার বাজারে আসছি, তাহলে এখন এখানে 3টা মাথা হয়েছে, আমি এখন হাসিম বাজারে যাবো কেমন করে? এটা জিজ্ঞাসা করা লাগবে না? লাগবে না? যে লোকটির কাছে জিজ্ঞাসা করা হয়, যে লোকটির কাছে জিজ্ঞাসা করা হয় ওই লোকটি হলো মুর্শিদ কিবলা। সারা জীবন কিতাব পড়ে আল্লাহ পাওয়া যাবে না রে। এই জন্য কবি বলেছে কিতাব খাতা বইয়ের পাতা সব জানিয়ে দাও, কামেল পীরের অধীন হয়ে পিষ্ট করে না। ভগ্ন হৃদয়ের যত্ন নেওয়া আকবরী হজ বটে, আবার চেয়েও হৃদয় বড় আরো জাহাজে এই তটে। কাবা হলো আজর তনয় ইব্রাহিমের গড়া, হৃদয় হলো মহান প্রভু আল্লাহ তাআলার পাড়া। মান্না গঞ্জম দরজমিন আসমান, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ বলেন বান্দারে আমি আসমানেও থাকি না, আমি জমিনেও থাকি না, আমি আল্লাহ মুমিন বান্দার কলবের মধ্যে থাকি। বাবা যে আমার 2 হুজুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, যাইতে 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 আসরের সময় হয়ে গেল। 2 হুজুর চিন্তা করতেছে আসরের সময় তো হইল, এখন নামাজ পড়া দরকার, আছে না নাই? 2 হুজুর চিন্তা করলো আসর নামাজ তো পড়তে হবে, আমরা আছি 2 জন, আর যদি 1 জন পাই তাহলে 3 জন হয়ে যাবে, একটা পুরা জামাতের সওয়াব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? পুরা জামাতের সওয়াব পাওয়া যাবে। ঘুরতে 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 কিছুক্ষণ পর দেখে এক মুরব্বী মানুষ খড়ির বোঝা মাথায় নিয়ে আসতেছে। এখন ডাকতে বলতেছে চাচা মিয়া আসসালামু আলাইকুম। চাচা আসরের আযান হয়েছে, চাচা আপনি কি নামাজ পড়েছেন? চাচা মিয়া বলতেছে না বাবা আমি তো নামাজ পড়িনি। 2 আলেম সাহেব বলতেছে চাচা মিয়া আপনি কি নামাজ পড়বেন? বাবা নামাজ পড়বো না, তাহলে নামাজ পড়ি। এই কথা বলে চাচা মিয়া খড়ির বোঝা মাথায় রেখে নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন। 2 হুজুর চিন্তা করতেছে কি এটা কথা হলো, চাচা কি নামাজ পড়ে না পড়ে না? নামাজ পড়তে গেলে উযু করা লাগবে না? চাচা খড়ির বোঝা মাথা থেকে রাখলো আর নামাজে দাঁড়ায় গেল, না বাবা নামাজ পড়ি। কিরে চাচা কি নামাজ পড়া জানে না? জানে না। এখন 2 মানুষ হলো 3 জন, ইমাম সাহেব 1 জন দরকার। 2 আলেম সাহেব বলতে চাচা মিয়া আপনি মুরব্বী মানুষ, আপনি ইমামতি করেন। এখন 2 চাচা মিয়া বলতেছে বাবা আলেম সাহেব
তোমরা আলিম মানুষ, তোমরা বড় মানুষ বাবা, তোমরা নামাজ আদায় করো, কেউ একজন ইমামতি করো। এইবার দুই হুজুর বলতেছে চাচা মিয়া আপনি মুরব্বী মানুষ, আপনি নামাজ আদায় করেন। আর চাচা মিয়া বলতেছে বাবা আপনারা আলিম শেষ মানুষ, আপনারা কে ইমামতি করেন। এই দুই দলে ঠেলা ঠেলি লাগছে। মানে এই জন্য আমি বলি যেটা হুজুর বেশি সেটা মুরগি মরে বেশি। তার মানে ওই আমার মাদ্রাসার ছাত্ররা জাগির বাড়ি থেকে ভাত নিয়ে আসতেছে, ভাত নিয়ে আসতে এখন এক মহিলা মানুষ বেড়াল লাগানো মুরগি নিয়ে ওদের কাছে গেছে, যা বলতেছে বাবা আমার মুরগিটা বেড়াল লাগছে জব করে দাও বাবা। এখন ওরা আছে তিনজন, বলতে চাই তুই জব করে দে, ওকে বলতে চাই তুই জব করে দে, ওকে দেয় তুই জব করে দে, ওই কর তুই দে, ওই কে তুই দে, এই করতে 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 মুরগি মরছে। এখন মহিলা বলতেছে বাবা রে তোমরা ঠেলা ঠেলা করতে করতে আমার মুরগিটাই বলো বাবা। এখন তিনজন আলিম সাহেব বলতেছে চাচা আমি আপনি মুরব্বী মানুষ, আপনি নামাজ আদায় করান। এখন ঠেলাঠেলি করতে করতে চাচা মিয়া বলতেছে ও বাবা আলিম সাহেবগণ, আমার নামাজের সাথে তোমাদের নামাজ বনে কি বনে না বাবা, তার চাইতে তোমরা একে ইমামতি করো। দুই আলিম সাহেব এখন চিন্তা করতেছে কে আসরের নামাজ তো 4 রাকাত, চাচা কি 5 রাকাত পড়বে না 3 রাকাত পড়বে? এই চাচা কেন বললো নামাজ বনে কি বনে না? কথা বলেন বাবা আছে না নাই? দুই আলিম সাহেব চিন্তা করলো আজকে দেখতেই হবে চাচা কেন বললো নামাজ বনে কি বনে না। চাচাকে ঠেলে এবার সামনে দেয়া দিলেন, একামত দেয়া দিলেন। এবার চাচা মিয়া নামাজ শুরু করে দিলেন, আল্লাহু আকবার সালাত পড়লেন, তাওয়াজ তাসবিহ পড়লেন, সূরা কিরাত শুরু করলেন, রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠলেন, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। এই সিজদায় যায়া সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ পড়তে বলেন তো বাবা কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট? একজন বলেন কয় মিনিট? সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তে কয় মিনিট সময় লাগবে? সবাই বলে তো কয় মিনিট? কেউ বলে হাফ মিনিট, কেউ বলে 5 সেকেন্ড, যাই যা বলেন সবারটাই ঠিক। কিন্তু চাচা মিয়া 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, সিজদা থেকে মাথা তোলে না। 25 মিনিট যায়, সিজদা থেকে চাচা মাথা তোলে না। দুই আলিম সাহেব চিন্তা করতেছে সর্বনাশ, এক সিজদা দিতে যদি আধা ঘন্টা যায় তাহলে 4 রাকাত নামাজে 8টা সিজদা আছে, 7টা সিজদা আরো বাকি। তাহলে এই নামাজেই মাঝখানে নামাজে চলে যাবে, মাঝখানে মাগরিব এশার দরকার নাই, ফজর করে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার, এবার চাচা মিয়া প্রায় আধা ঘন্টা পর আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তুললেন। দুই আলিম সাহেব চিন্তা করছে বাপ রে বাপ, তাই তো চাচা বললো নামাজ বনে কি বনে না, এইবার যদি সিজদায় যায় তাহলে সর্বনাশ। চাচা মিয়া আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। আমরা যেভাবে নামাজ আদায় করি চাচা মিয়া ঠিক সেভাবে নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষ হওয়ার পরে সালাম ফিরালেন, মুনাজাত করলেন, তারপর ডাক দিয়ে বলতেছিল বাবা আলিম সাহেব আমার শরীর বোঝাটা একটু ভারী রে বাবা, আমি তুলতে পারি না, ওই জায়গায় একজনের কাছ থেকে কিনে নিয়েছিলাম, তোমরা দয়া করে শরীর বোঝাটা আমার মাথায় তুলে দাও। দুই আলিম সাহেব বলতেছে চাচা মিয়া শরীর বোঝা তুলে দিব গো চাচা, তবে জানতে চাই আপনার প্রথম সিজদায় কেন এত দেরি হলো?
চাচা মিয়া বলতেছে, ও বাবা আলিম সাহেব, যত কথা তোমাদের শুনতে মন চায় আমি বলবো রে বাবা, তোমরা শোনো, কিন্তু আমার কেন এত দেরি হলো এটা শুনতে চায় না রে বাবা, এটা শুনতে চায় না, আমি বলতে পারবো না আমার কেন এত দেরি হলো। এবার দুই আলিম সাহেব ডাকতে বলল, ও চাচা মিয়া, আপনি যদি না বলেন তাহলে খুরির বোঝা মাথায় তুলে দিব না। বিপদ কম না বেশি বাবা? কেন দেরি হলো আপনারা শুনবেন তো? নারায়ে তাকবীর, হাত তুলে দেখেন কারা কারা শুনবেন। নারায়ে তাকবীর। বাবাজিরা আমার হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের? ও বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে আছে, পড়ে আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি এমন জিনিস দেখলেন যার কারণে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমার চাচাতো ভাই, আপনি কি এমন জিনিস দেখলেন যেই কারণে আপনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম এই বিশাল বড় দুনিয়া একটা গাভীর সিংহের উপরে আছে, ওই গাভী মাছের পিঠের উপরে আছে, সাগরের উপরে ভেসে আছে, সাগর কট নামক পাহাড়ের মাথার উপরে, ওই কট নামক পাহাড় ফেরেশতার কাঁধের উপরে, ওই ফেরেশতা আছে সবুজ চাদরের উপরে। ও আল্লাহর বন্ধু, আমি দেখতে পাইলাম গো নবীজি, ওই সবুজ চাদরটি আপনার ডানা হাত মোবারকের উপরে আছে। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুল আতর বানান নবীজির ঘাম পড়ল। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুল আতর বানান নবীজির ঘাম পড়ল। সাহাবীগুল আতর বানান নবীজির ঘাম। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহি হাদিসের বাণী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। হুজুর মানের চোখে চোখে লেখা নবীর নাম, জান্নাতের ওই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুল আতর বানান নবীজির ঘাম। সাহাবীগুল আতর বানান নবীজির ঘাম। উস্তুরে বান্দানায় একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুরে বান্দানায় একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, হে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম। রহমতুল আলম
নবী নূরে মুজাসসাম সাহাবীগুন আতর বানায় নূর নবীজির ঘাম সাহাবীগুন আতর বানায় ওই নবীজির ঘাম আমি অধম নবীর কাছে এই আরাধনা দেখবো নবী নূরের ছবি কত পারবো না আপনার নবীর কাছে এই আরাধনা দেখবো নবী নূরের ছবি কত পারবো না আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমার মরণের কালে নবী আসবেন দেখিতে আদি বাংলায় কি করে জানাবো সালাম রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগুন আতর বানায় নূর নবীজির ঘাম সাহাবীগুন আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহু আকবার বাবাজি আমার তাহলে গোটা দুনিয়াটা এখন কার উপরে আছে বলেন তো নবীজির তার হাতের উপরে নবীর ডান হাতের উপরে দুনিয়া সেই দুনিয়ায় থাকিয়া নবীর বিরোধিতা করো নবীর দুশমনি করো কেমন করে তুমি জান্নাতের আশা করো কেমন করে তুমি নিজেকে ঈমানদার দাবি করো যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক